আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব টেক্সট ইফেক্ট কিভাবে তৈরি করে ইলাস্ট্রেটর দিয়ে। তো চলুন শুরু করি। এর জন্য আমরা এখানে টেক্সট হরিজন্টাল টুলটা নেব, টাইপিং টুলটা নেওয়ার পর এখানে আমরা যে কোনো একটা টেক্সট নেব। যেমন আমি এখানে ধরলাম বি নিলাম। এই যে বি যে টেক্সটটা নিলাম এটাকে একটু বড় করি। এই টেক্সটটা এখানে নিলাম। নেওয়ার পর চাইলে আমরা এটার ফন্টটা চেঞ্জ করতে পারি, যে কোনো একটা ফন্ট নিতে পারি বা এই ফন্টটাই রাখতে পারি। তো এই ফন্টটাই আমি রাখলাম। রাখার পর এই যে ফন্টটা নিলাম এই ফন্টটার আমি মাঝখানে মাউসের কার্সারের ডান বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে ক্রিয়েট আউটলাইন যে লেখাটা আছে আমি এখানে ক্লিক করে দেবো। তাহলে কিন্তু এটা বাইরের দিক থেকে এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর আমি এখানে যে ব্ল্যাক কালারটা আছে কালারটাকে আমি নান করে দেবো। নান করে দেওয়ার জন্য যে এখানে কালার নান আছে আমি নান ক্লিক করলাম। কালার নান হয়ে গেল। এখন যদি আমি এটাকে এক করে দিই তাহলে কিন্তু দেখা যাচ্ছে না, বি লেখাটা কোথায় আছে দেখা যাচ্ছে না। এই জন্য আমরা এটাকে স্টক কালার একটু দিব। সাইড দিয়ে যে কালারটা দেওয়ার জন্য আমরা এই যে এখানে স্টক নান করা আছে আমরা এখান থেকে স্টকটা ব্ল্যাক করে দেব। দিয়ে এখানে 2 পয়েন্ট দেব। হ্যাঁ, এরপর এটাকে আমরা আনগ্রুপ করব। এটার এই লেটারের মাঝ বরাবর ক্লিক করে যেখানে গ্রুপ করা আছে এটাকে আমরা আনগ্রুপ করে দেব। আনগ্রুপ করে দেওয়ার পর আমরা এখান থেকে এই মাঝখানে যেই একগুলো টানগুলো আছে সেই টানগুলোকে আমরা কেটে দেবো। কেটে দেওয়ার জন্য আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলটা নেব। এই লাইনগুলোকে কাটবো, কাটছি। এরপর সিলেকশন টুল দ্বারা এটাকে আমরা সাইডে রেখে দেবো, এখানে রেখে দিলাম। এরপর আমরা এখানে ইলিপস টুলটা নিব। এখানে ইলিপস টুল নেওয়ার পর এখানে আমরা একটা সার্কেল আঁকবো। সার্কেল আঁকলাম। এরপর আমরা এটাতে আমরা গ্রেডিয়ান ইউজ করব। এখান থেকে গ্রেডিয়ানের কালারটা আমরা যে কোনো কালার দিতে পারি। আমি এখান থেকে এই কালারটা দিলাম। এই কালারটা আর এই সাদাটা ওই দুটোই থাক। এরপর আমি এখান থেকে গ্রেডিয়ান টুলটা দ্বারা এটাকে আমরা উপর নিচ করে দেবো। এটা পাশাপাশি আছে, উপর নিচ করে দিলাম। দেওয়ার পর আমরা সিলেকশন টুল দ্বারা এটাকে আমরা এই যেখানে স্টক কালারটা নান করে দেবো। এই যেখান থেকে নান করে দিলাম, তাহলে সাইডে যে কালারটা ছিল সেই কালারটা কিন্তু রিমুভ হয়ে গেল। এরপর এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ডের কন্ট্রোল অল্টার শিফট বাটন ধরে একটা কপি করব। একটা কপি করলাম। কপি করার পর এখন যদি আমরা কন্ট্রোল ডি চাপি তাহলে কিন্তু এটা পরপর কপি হতেই থাকবে। আচ্ছা, এই কপি করার পর আমরা এই সবগুলোকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে যাব হচ্ছিল অবজেক্টে। অবজেক্ট থেকে যাব হচ্ছে ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশন থেকে আমরা এখান থেকে নিচের স্পেসিফাইড স্টেপটা দিব। দেওয়ার পর এখানে আমরা এইটা আছে 20 করে দেব। ওকে, এরপর আমরা আবার অবজেক্টে যাব। অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে ম্যাককে ক্লিক করে দেব। পুরোটা ম্যাক হয়ে গেল। এরপর আমরা এই যে লাইনটাকে এবং এই যে আমাদের বি লেটারটাকে দুটাকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমরা আবার যাব অবজেক্টে। অবজেক্ট থেকে যাব ব্লেন্ড থেকে যাব হচ্ছিল রিপ্লেস স্পেন, এখানে ক্লিক করে দেব। তাহলে এখানে কিন্তু এটা রিপ্লেস হয়ে গেল। আচ্ছা, এটাকে আমরা এইদিকে একটু সরিয়ে নিই। আচ্ছা, এটাকে আবার আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা যাব ইফেক্ট থেকে যাব হচ্ছিল ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে আমরা যাব রয়। এখান থেকে আমরা এটাকে একটু রগিন থেকে আমরা এটাকে একটু বাড়িয়ে দেব। আমরা প্রিভিউ দেখবো আর এখানে কাজ করব, তাহলে কিন্তু
খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। এই যে কত সুন্দর আমরা একটা ইফেক্ট কিন্তু তৈরি করলাম। এখন আমরা ওকেতে ক্লিক করব। এরপর দেখুন কত সুন্দর কিন্তু আমরা একটা ইফেক্ট তৈরি করলাম। তো এইভাবে কিন্তু খুব সহজে করে কিন্তু আমরা যে কোনো লেটারকে ইফেক্টে আমরা পরিবর্তন করতে পারি শুধু ইলাস্ট্রেটর দিয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।